হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য বাংলা ব্যাকরণে থেকে সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে, আর বিটিএ টেস্ট পেপারে ব্যাকরণের যে কোশ্চেনগুলি বেশিবার করে আলোচনা করা আছে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার বেশি দেরি নেই, তাই এই বাংলা ব্যাকরণ থেকে যে কোশ্চেনগুলি আজকে করানো হবে উত্তরসহ, এইগুলি দেখতে থাকো। আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কর্তৃকারক, কর্মকারক না অধিকরণকারক? উত্তর হবে কর্মকারক। 2 নম্বর প্রশ্ন, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা না সহযোগী কর্তা? উত্তর হবে প্রযোজ্য কর্তা। 3 নম্বর দাগ, বিভক্তি শব্দের অর্থ কী? বিভাজন, সংকোচন না প্রসারণ? উত্তর হবে বিভাজন। 4 নম্বর কোশ্চেন, হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? করণকারক, অপাদানকারক, কর্মকারক? উত্তর কর্মকারক। 5 নম্বর দাগ, কলমে গায়স্ত চিনি নিম্নরেখ পদটি অপাদানকারক, করণকারক, কর্তৃকারক? উত্তর হবে করণকারক। 6 নম্বর কোশ্চেন, মেসি কি খেলায় না খেলল কি জাতীয় কর্ম? উহা কর্ম, সমধাতুজ কর্ম না উপবাক্যীয় কর্ম? উত্তর সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে সমাস কারক প্রত্যয়? উত্তর হবে কারক। পরের প্রশ্ন, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নরেখ পদটি ক্রিয়াবাচক, সম্বন্ধপদ, কর্মকারক? উত্তর হবে সম্বন্ধপদ। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখ পদটি সম্বোধন পদ, কর্তৃকারক, নিমিত্তকারক? উত্তর হবে সম্বন্ধ পদ। 10 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা? উত্তর হবে ব্যতিহার কর্তা। পরের প্রশ্নটি দেখো, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, করণকারক, অধিকরণকারক? উত্তর হবে অধিকরণকারক। পরের প্রশ্ন, চিরসুখী পদটি হল করণ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ? উত্তর হবে ব্যক্তি তৎপুরুষ। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটি উত্তর হবে ব্যক্তি তৎপুরুষ। 13 নম্বর কোশ্চেন, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, করণকারক, অধিকরণকারক? উত্তর অধিকরণকারক। পরের প্রশ্ন, বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়, শব্দের পূর্বে আলাদাভাবে বসে? উত্তর হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরের প্রশ্ন, সমাসের মূল অর্থ বর্ণের সঙ্গে বর্ণের মিলন, নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদে পরিণত লাভ? উত্তর একাধিক পদের একটি পদে পরিণত লাভ। পরের প্রশ্ন, 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখ পদটি অপাদানকারক, কর্মকারক, করণকারক? উত্তর করণকারক। পরের প্রশ্ন, দশানন এর সমাস হল দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব? উত্তর হবে বহুব্রীহি। পরের প্রশ্ন, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে
পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস। উত্তর হবে তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, উভয় পদের, পরপদের। উত্তর হবে উভয় পদের। পরের প্রশ্ন, ফেলাইলা কনক বলয় দূরে নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ, অব্যয়ীভাব, মধ্যপদলবী, কর্মধারায়। উত্তর হবে মধ্যপদলবী, কর্মধারায়। পরের প্রশ্ন, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের, উভয় পদের, পরপদের অর্থে। উত্তর হবে পরপদের অর্থের। পরের প্রশ্ন, যে সমাসে সমাস্যমান পদ দুটির উভয় পদেই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস। উত্তর কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, নং তৎপুরুষ, কর্মধারায়। উত্তর নং তৎপুরুষ, কর্মধারায়। পরেরটা, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? কর্মধারায়, বহুব্রীহি, দ্বন্দ্ব। উত্তর হবে বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর এটা কি জাতীয় বাক্য? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। উত্তর হবে প্রার্থনাসূচক বাক্য। পর পদটি প্রধান হয় যে সমাসে সেটি অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বিগু। উত্তর তৎপুরুষ। পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারায়। উত্তর হবে কর্মধারায়। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি নাসূচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, সন্দেহবাচক বাক্য। উত্তর হবে প্রশ্নবাচক বাক্য। পরের প্রশ্ন, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। উত্তর সরল বাক্য। পরের প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃত থাকে তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য। উত্তর হবে নির্দেশক বাক্য। এবার যে অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্ন, এবার যে অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, যেমন প্রথম অধ্যায় হচ্ছে কারক বিভক্তি থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে বিভক্তি কাকে বলে? উত্তর, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে। যেমন তাহা রামায়ণে পড়িয়াছিলাম। উত্তর, রামায়ণের শব্দটি এ বিভক্তি। পরে তির্যক বিভক্তি কাকে বলে? কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ, তে, কে বিভক্তি এগুলো প্রত্যেক কারণেই ব্যবহৃত হয়। 3 নম্বর, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। সূর্য উঠলে পদ্ম বিকশিত হয়। এখানে সূর্য নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধ পদে ক্রিয়ার সঙ্গে পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, কিন্তু কারকে ক্রিয়ার সঙ্গে পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী কর্তৃকারকে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? বাক্যে কোনো পদই বিভক্তি শূন্য নয়। বাক্যে যখন ব্যবহৃত কোনো পদ বিভক্তিযুক্ত হয় অথচ তা স্পষ্ট নয়, অর্থাৎ যার দৃষ্টিগ্রাহ্য কোনো রূপ নেই, তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, মাস্টার মশাই ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছেন। পরের প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। রীতা সুনিতাকে একটি কলম দিল। এখানে গৌণ কর্ম হলো সুনিতাকে। পরের প্রশ্ন, সম্বন্ধ পদের বিভক্তি কী কী? সম্বন্ধ পদের বিভক্তি হলো র, এর, দের, এদের, দিগের প্রভৃতি। পরের প্রশ্ন, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখ। বিভক্তি সর্বদাই শব্দের সঙ্গে যুক্ত হয়ে পরে বসে,
কিন্তু অনুসর্গ শব্দ থেকে পৃথকভাবে কখনো আগে কখনো পরে বসে। পরের প্রশ্ন, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। মন্দিরে অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। উদ্দেশ্য হচ্ছে আমি আর বিধেয় হচ্ছে গ্রামের ছেলে। পরের প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। শব্দ বিভক্তির একটি উদাহরণ মুখে মুখে, মুখে মুখে প্লাস এ, এখানে এ বিভক্তি। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? যে কর্তা অন্যের ধারণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? উত্তর, বাক্যের যে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক নেই কিন্তু অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক বর্তমান তাকে সম্বন্ধ পদ বলে। যেমন বাবার সাহিত্যে অনুরাগে আমায় আকৃষ্ট করে। পরের প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? যখন কোনো সমাসে সমাস সমান পদের বিভক্তি চিহ্নিত সমাসবদ্ধ পদ থেকে যায় তাকে অলোপ সমাস বলে। এই প্রশ্নটি সমাস থেকে এসেছে। পরের প্রশ্ন, উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উপগ্রহ, গ্রহের তুল্য, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? বিভক্তি পদ কখনো বাক্যে ব্যবহৃত হয় না, বরং অনেক ক্ষেত্রে তা অপ্রকাশিত বা শূন্য অবস্থায় থাকে। এইরূপ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে। নিজ অপ্রকাশিত থাকলে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন বন যোগ অ সমান সমান বন। অস্ত রাখো, নিম্ন রেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অস্ত্র কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, অমল সুজয়কে দিয়ে ছবিটি আঁকাচ্ছে। এবার সমাস থেকে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, সমাস কাকে বলে? অর্থগতভাবে পারস্পরিক সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদের পরিণত হওয়াকে বলা হয় সমাস। পরের প্রশ্ন, রত্নকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রত্নকর, রত্নের আকর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ক্ষুদ্র গ্রহ হচ্ছে উপগ্রহ সমান সমান এটা অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে বৃহৎ পদের মিলন হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন গ্রামে বাস করে যে গ্রামবাসী। পরের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। নিত্য সমাসের উদাহরণ হলো দিন দিন, প্রতিদিন। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ হাবাত, ভাতের অভাব। পরের প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কি? বহুরূপী, বহুরূপ ধারণ করেন যিনি, বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য হলেও তাতে সমস্যমান পদ ভিন্ন থাকে তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ, দেশান্তর। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। জায়া ও পতি সমান সমান দম্পতি। পরের অধ্যায় হচ্ছে বাক্য। খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? খাঁটি গরুর কোনো অর্থ হয় না, কিন্তু খাঁটি শব্দের দুধের পূর্বে বসলে তা অর্থপূর্ণ হয়, তাই বাক্য গঠনের যোগ্যতা সঠিক না হওয়ায় এটি বাক্য নয়। পরের প্রশ্ন, সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। সে তখন যেতে অপরাগ। পরের প্রশ্ন, বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। বাক্যটির উদ্দেশ্য বিধেয় সত্তা চিহ্নিত করো। বিমল বাবুর ছেলে, এটা হচ্ছে উদ্দেশ্য, আর হেঁটে হেঁটে স্কুলে যায়, এটা হচ্ছে বিধেয়। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্যে পরিবর্তন করো। যখন তখন কথাটা শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন, চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলব না। বাক্যটির প্রশ্ন সূচক বাক্যে রূপান্তর করো। চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভোলা যায়? পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো।
ওরা ভয়ে কাঠ হয়ে গেল। উদ্দেশ্য ওরা, বিধেয় ভয়ে কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্তে এখানে লঙ্ঘন করা হয়েছে? আলোচ্য বাক্যটিতে যোগ্যতার শর্ত লঙ্ঘন করা হয়েছে। পরের প্রশ্ন, কলম তাদের কাছে অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। উত্তর, তাদের কাছে যে কলম ছিল তা আজ অস্পৃশ্য। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। বাবুদের স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। বিধেয় প্রসারকের একটি উদাহরণ, মেয়েটি এদিকে আসছে, মেয়েটি হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে। পরের প্রশ্ন, আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। আর কি কোনো ভয় আছে? পরের প্রশ্ন, একটি অনজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর, জামা কাপড় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরের প্রশ্ন, অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, অসিতবাবু কি আর কোনো প্রশ্ন করলেন? এবার বাচ্চ থেকে যে প্রশ্নগুলি দেখে নাও, এমসিকিউ আকারে করা আছে। যে বাক্য কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটা হবে কর্তৃবাচ্য। আমি শুধু উত্তরটা বলছি, দেখে নেওয়া, যে এমসিকিউ আকারে করা আছে। পরের প্রশ্ন, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটি ভাববাচ্যের রূপ। উত্তর হবে, জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, উত্তর হবে কর্তৃবাচ্য। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আর একবার ভালো করে দেখে নাও। এই ব্যাকরণদের সবই উত্তর করানো আছে, ভালো করে দেখে নেবে। আশা করি এখান থেকে সব কমন আসবে, তাই খাতায় লিখে মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষার সময় আর কোনো অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।